তোমরা আমার মুখে থু দিলে কেন? তোমরা কি ভুলে গেছ তোমরা আমার বিবাহিত স্ত্রী ছিলে, আর আমি তোমাদের স্বামী ছিলাম? তোমরা আমাকে এভাবে অপমান না করলেও পারতে। কেন তোমার মুখে থুতু দিয়েছে তুমি সেটা জানো না? তুমি খুব ভালো করেই জানো। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, 1 বছর যেতে না যেতেই তুমি আমাকে ডিভোর্স দিলে। কারণ কি? কারণ আমার সন্তান হচ্ছে না তাই। হ্যাঁ, তুমি তো আমাকেও ভালোবেসে বিয়ে করছিলে, মাত্র 1 বছরের মাথায় তুমি আমাকে ডিভোর্স দিলে। তোমাকে থুতু দিব না তাহলে কি করব? আর আমার মাত্র বিয়ে হলো 3 মাস হলো, এরই মধ্যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে। আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি। আমার সমস্ত শখ আহ্লাদ নষ্ট হয়ে গেছে তার একটাই কারণ আমি এখন অবধি বাবা ডাকটা শুনতে পারিনি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে। তোমরা জানো, আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করতাম, আমার বন্ধুরা তাদের সন্তানকে নিয়ে চলাফেরা করতো, তাদের সন্তান বাবা বলে ডাকতো। আমার যে কতটা কষ্ট হতো সেটা শুধু আমি জানি। তোমরা জানো, একজন পুরুষ বাবা হতে পারেনি, তার কতটা কষ্ট। আমার মতো পুরুষ যারা আছে তারাই শুধু এটা বুঝতে পারে। আমার স্বপ্নটা নষ্ট হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছিল আমি যদি তোমাদেরকে ডিভোর্স দিয়ে দেই, হয়তোবা অন্য কাউকে বিয়ে করলে সে হয়তোবা সন্তান দেবে। তারপর তো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমি যখন জানতে পেলাম যে তুমি আমাকে সন্তান দিতে পারবে না, তখন আমি চিন্তা করে দেখলাম আমি যদি তোমাকেও ডিভোর্স দিতে পারি, হয়তো আরেকটা বিয়ে করলে সে হয়তো সন্তানটা দিতে পারবে। আমার বাবা হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে গেছে। আমি এতদিন অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। আমি আমার ভুলের শাস্তিটা এখন পেয়েছি। সাগর সাহেব, আপনি যে এই যে সন্তান হচ্ছে না জন্য একের পর এক বিয়ে করে যাচ্ছেন, আপনার তো সন্তান হবে না ভাই। কারণ সমস্যাটা আপনার স্ত্রীদের মধ্যে নেই, সমস্যাটা আপনার মধ্যে। আরে ডক্টর সাহেব, আপনি কী সব কথা বলছেন? সমস্যা আমার মধ্যে মানে? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। এই যে আপনি যেসব রিপোর্ট দেখে কথা বলেছেন, এখানে হয়তো ভুল কিছু আছে। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আমি পুরুষ মানুষ, সন্তান হলে আমার পেটে তো হবে না, আমার বউদের পেটে হবে। তার মানে আমার বউর পেটে সন্তান হচ্ছে না, এখানে সমস্যা আমার বউয়ের, আমার তো কোনো সমস্যা না। আর বাবা, আমরা তো পুরুষ মানুষ, মেয়েদের সাথে মেলামেশা করি, ঘনিষ্ঠ সম্পর্ক হয়, তারপর না হয় বাচ্চাটা হয়, তাই তো? আসলে আপনার দোষ নেই। আপনার মতো কিছু মানুষ এরকম ভাবে বলেই আমাদের সমাজে এত অশান্তি। আপনি যে বলছেন এখানে আপনার কোনো হাত নেই, আপনাকে কিভাবে আমি সায়েন্টিফিক ব্যাপারগুলো বোঝাবো আমি বুঝতে পারছি না। তবে আপনার রিপোর্ট যা বলছে আমি সেটাই বলেছি। সমস্যা আপনার ভেতরে, আপনি কখনো বাবা হতে পারবেন না, আর এটাই সত্যি। মানে তার মানে আমি বাবা হতে পারবো না? না ভাই, আই এম সরি। আমি বাবা হতে পারবো না। সমস্যা আমার। বশির, নেক্সট পেশেন্ট পাঠাও। তোমাকে আমি কতবার করে বলেছি চলো আমরা দুজন মিলে ডক্টরের কাছে যাই, আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু না, তুমি কি বললে? তুমি বললে তুমি নারী, তোমার গর্ভে সন্তান ধারণ করবে, সেখানে আমি কেন ডক্টরের কাছে যাব? হ্যাঁ, তোমার আর আমার বিয়ে হওয়ার পরে আমি তোমাকে কতবার করে বলছি যে চলো ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, কিন্তু তুমি গেছো? যাও নাই, তুমি আমাকে একা পাঠাইছো। আর যখন তুমি আমাকে বিয়ে করলে কি করলে? যে তুমি যাও ডাক্তার দেখিয়ে আসো। যে ডক্টর বললো যে আমার সন্তান হবে না, অমনি তুমি আমাকেও ডিভোর্স দিয়ে দিলে। দাঁড়াও, কি হয়েছে তোমার? তোমার চোখে পানি? ও আমাকেও? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। আমাদের দুজনের মতো তোমাকেও নিশ্চয়ই বাড়ি থেকে বের করে দিয়েছে ডিভোর্স দিয়ে, তাই না? বুবু, তুমি এখন একটা কিছু করো। অবশ্যই কিছু একটা করতে হবে, নইলে তো ও যে আরো কত মেয়ের জীবন নষ্ট করবে, সেটা হতে দেওয়া যাবে না। ওকে উচিত শিক্ষা দিতে হবে। তুমি এসো আমার সাথে, আসো আমার সাথে, চলো। সাগর সাহেব! এই কি হয়েছে? সমস্যাটা কি? তোরা আমার নাম ধরে ডাকাডাকি করছিস? তোদের সাহস দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আর তুই, এই তোর তো একটু আগে আমি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তারপর তুই কেন আসছিস? ও কেন এসেছে আপনি বুঝতে পারছেন না? না, আমি তো বুঝতে পারতেছি না কেন আসছে। হ্যাঁ, আপনি কি করে বুঝবেন? আপনি তো এখন কিচ্ছু বুঝবেন না। আমাদের তিনটা মেয়ের জীবন নষ্ট করে এখন আপনি কিচ্ছু বুঝতেছেন না, তাই না?
আর এই যে এই মেয়েটাকে আপনি 3 মাস হলো বিয়ে করেছেন আর এখনই ডিভোর্স দিয়ে দিলেন কিসের জন্য? কেন ডিভোর্স দিছি তোরা কি জানিস না? আমার একটা সন্তানের দরকার, আমি বাবা ডাকতে শুনতে চাই। তোরা তিনটা মেয়ে এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারিস নাই। তোদেরকে দিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, দরকার হলে 1টা 2টা 3টা 4টা 5টা আমি বিয়ে করব। আপনি যে আমাদের 3 জনকে ডিভোর্স দিয়েছেন, আপনি বলতেছেন আপনি আরো একটা বিয়ে করবেন। আরো একটা কেন? আপনি যদি ডজনও বিয়ে করেন আপনি কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবেন না। কারণ আমার তো মনে হচ্ছে সমস্যাটা আপনার, আমাদের না। এই তোরা কি সব কথা বলতেছিস? হ্যাঁ, সমস্যা আমার? সমস্যা তো তোদের মধ্যে আছে। তোদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে এতদিনে তো একটা সন্তানের মুখ দেখাতে পারতি নাকি? আর সন্তানটা কি আমি জন্ম দিব? হ্যাঁ, আমি তো পুরুষ মানুষ, তোদের পেটে সন্তান আসবে, তার মানে সমস্যা তোদের মধ্যে আছে। এত সব কথা আমি শুনতে চাই না। এখন এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোদেরকে আমি ডিভোর্স দিয়ে দিছি। যাই এখান থেকে। ওর মতন জানার সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। একটা কথা আজকে বলে যাচ্ছি, তুমি আমাদের 3 জনের সাথে যা করেছো না, এর বিচার আল্লাহ একদিন করবে। ঠিকই আল্লাহ একদিন এর বিচার করবে। চল। আরে যা, তোদের মতো শকুনের দয়া কি গরু মরবে নাকি? হ্যাঁ, প্রয়োজন পড়লে আর 1টা 2টা 3টা যা পারি বিয়ে করব, তারপর আমার সন্তানের দরকার, সন্তানের মুখটা আমি দেখবো। তোমার মুখটা দেখতেও না আমার ঘৃণা করছে। তুমি কি বলেছিলে? তুমি সন্তানের বাবা হতে চাও, তাই না? আমি বলছি তুমি কোনোদিনও সন্তানের বাবা হতে পারবে না। তুমি সন্তানের বাবা ডাক শুনতে চাও, তাই না? তোমার মতন একটা জানোয়ার যে মেয়েদের জীবন নষ্ট করে, সে কোনোদিনও সন্তানের বাবা ডাক শুনতে পারবে না। যে পুরুষ নারীদের সতীত্ব নিয়ে খেলা করে না, সে পুরুষ আর যাই হোক কখনো বাবা ডাক শুনতে পারে না। তুমিও কখনো বাবা ডাক শুনতে পারবে না। মারো, আমাকে আরো মেরে যাও। আমার মুখে তোমরা থুতু দিয়ে গেলে, আমার গায়ে পর্যন্ত তোমরা হাত তুললে। এটা আমার প্রাপ্য ছিল। আমি তোমাদের সাথে অন্যায় করেছি, ভুল করেছি। আমি তোমাদের সতীত্ব নষ্ট করেছি, তার একটাই কারণ ছিল, আমি বাবা ডাকটা শুনতে পাবো, কিন্তু আমি পারিনি। আমি ভুল করেছি। ডক্টর আমাকে বারবার বলেছে সমস্ত ভুল আমার। তোমরা আমাকে বলেছিলে ডক্টরের কাছে যেন যাই, আমি যাইনি। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমাকে এর থেকে বেশি শাস্তি দিয়ে যাও। আমাদের মতো অনেক পুরুষ আছে যারা কিনা আমার মতো ভুল করে। এই ভুলটা যেন আর কেউ না করে।